আপনার অনুরোধ অনুসারে ১১-১২-২০২৫ তারিখের পর্বের বিশ্লেষণ এবং এর ভিত্তিতে ১২-১২-২০২৫ তারিখের আগামী পর্বের জন্য স্ক্রিপ্ট ভিত্তিক ১০ পৃষ্ঠার রিভিউ নিচে দেওয়া হল। এখানে কোনো পৃষ্ঠা নম্বর ব্যবহার করা হয়নি। খুশবু সিরিয়াল আগামী পর্বের বিশ্লেষণ ১২-১২-২০২৫। প্রথম অংশ, অপমান পর্বের শেষ অঙ্ক ও প্রতিজ্ঞা। গত পর্বের সবচেয়ে বড় দৃশ্য ছিল সকালের নাস্তার টেবিলে শাকিলের সরাসরি অপমান। শাকিলের শাশুড়ি তাকে যেভাবে লুচ্চামি ও নায়িকাদের পেছনে ঘোরার স্বভাব নিয়ে খোঁচা দিয়েছেন তা শাকিলের অহংকারে চরম আঘাত হেনেছে। আগামী পর্বে এই অপমান পর্ব আরও কিছুক্ষণ চলবে। শাশুড়ি হয়তো আরও কোনো ব্যক্তিগত ঘটনা ফাঁস করে দেবেন যা শাকিলের স্ত্রী নীলা জানতে পারেননি। শাকিল সেই মুহূর্তে চুপ থাকলেও তার চোখ মুখের ভঙ্গি স্পষ্ট করে দেবে যে এই অপমানের প্রতিশোধ সে নেবেই। শাকিলের প্রতিশোধের শপথ, একটা খুন করে পার পেয়ে গেছি, আরও ৩টা খুন করতে কষ্ট হবে না, আগামী পর্বের মূল ফোকাস হবে। এই অপমানের পর তার প্রথম টার্গেট হবেন সম্ভবত শাশুড়ি, তবে সে সরাসরি কোনো ক্ষতি না করে শাশুড়ির দুর্বল স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে। এই প্রথম অংশেই দেখা যাবে সে মনে মনে তার ৩ খুনের তালিকা তৈরি করছে, যেখানে শাশুড়ি, রিশাদ এবং সম্ভবত অফিসের কেউ একজন রয়েছে। দ্বিতীয় অংশ, স্ত্রীর কঠোর নজরদারি ও তালাকের হুমকি। শাকিলের স্ত্রী নীলা তার স্বামীর কথা কাজ এবার আর সহজভাবে নেবে না। গত পর্বে সে কঠিনভাবে তাকে সতর্ক করে দিয়েছে। আগামী পর্বে দেখা যাবে নীলা শাকিলের ওপর গোপন নজরদারি শুরু করেছে। শাকিল অফিসে যাওয়ার নাম করে হয়তো অন্য কোথাও যাবে, সম্ভবত তার পুরনো কোনো নায়িকার সাথে দেখা করতে বা প্রতিশোধের ছক কষতে। এই অংশে স্বামী স্ত্রীর মধ্যে চরম অবিশ্বাস এবং মানসিক সংঘাত ফুটে উঠবে। নীলা সরাসরি শাকিলকে প্রশ্ন করবে যে তার অফিসের ছুটির দিনে শুটিং করার কথা এবং নায়িকাদের সঙ্গে থাকার বিষয়টি তার মা কি করে জানলেন। পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যে নীলা হয়তো সরাসরি বিবাহ বিচ্ছেদের হুমকি দেবে, যদি না শাকিল আজই খুশবু এবং বাচ্চাটির বিষয়ে নাক গলানো বন্ধ করে। শাকিল তার লুচ্চামির স্বভাব ঢাকতে আরও মিথ্যার আশ্রয় নেবে। তৃতীয় অংশ, অফিসের সর্বনাশ এবং শাকিলের চক্রান্ত। শিপমেন্টের মাল না পাঠানোর কারণে শাকিলের অফিসে যে কেলেঙ্কারি ঘটেছে তা আগামী পর্বে একটি মারাত্মক আকার নেবে। সাধারণ কর্মচারীদের চাকরি যাওয়ার ভয়, বিশেষ করে সুপারভাইজারের ইনকাম বন্ধ হওয়ার আশঙ্কায় বাড়িতে না খেয়ে থাকার বিষয়টি আবেগপূর্ণ দৃশ্যের জন্ম দেবে। আসলে এই সমস্যার পেছনে শাকিলকেই দায়ী করা হবে। সে হয়তো কোনো কর্মচারীকে বা সুপারভাইজারকে ফাঁসানোর চেষ্টা করবে। এই অংশে শাকিলকে দেখা যাবে অত্যন্ত চতুরতার সাথে তার দোষ অন্যের ওপর চাপাতে। সুপারভাইজার যখন চাকরি হারানোর ভয়ে শাকিলের কাছে করুণা চাইবে, তখন শাকিল তাকে মিথ্যা আশ্বাস দিয়ে চুপ করিয়ে দেবে এবং ভেতরে ভেতরে সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে সাজাতে থাকবে। শাকিল তার প্রতিশোধের শপথের প্রথম ধাপ হিসেবে এই সুপারভাইজারের চাকরি খেয়ে প্রমাণ করবে যে সে কতটা নির্মম হতে পারে। চতুর্থ অংশ, রিশাদের ক্রোধের আগুন ও খুশবু ফ্যাক্টর। শাকিলের ওপর রিশাদ চৌধুরীর ক্রোধের আগুন আগের পর্বেই দেখা গেছে। আগামী পর্বে সেই ক্রোধ আরও বাড়বে যখন রিশাদ জানতে পারবে শাকিল অফিসেও ঝামেলা তৈরি করছে এবং তার শাশুড়িও তাকে অপমান করেছে। রিশাদ এই বাড়ির মালিক হিসেবে তার ক্ষমতা আরও কঠোরভাবে ব্যবহার করতে চাইবে। সে সরাসরি শাকিলকে ডেকে পাঠাবে এবং তাকে পরিষ্কার করে জানিয়ে দেবে যে হয় সেই বাড়ি ছেড়ে চলে যাক, নয়তো খুশবুর বিষয়ে কোনো কথা বললে রিশাদ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। রিশাদের এই অতিরিক্ত রাগ এবং খুশবুর প্রতি তার দুর্বলতা শাকিলকে আরও খেপিয়ে তুলবে। শাকিল এই সুযোগে রিশাদকে আরও বেশি উত্তেজক করার চেষ্টা করবে, কারণ সে জানে রিশাদই তার প্রধান প্রতিপক্ষ। এই অংশে রিশাদ ও শাকিলের মধ্যে একটি তীব্র বাদানুবাদ দেখা যাবে, যা হয়তো বাড়ির অন্য সদস্যের সামনেই ঘটবে। পঞ্চম অংশ, ডাক্তার পলাশ রহস্যের উন্মোচন। গত পর্বের অন্যতম বড় প্রশ্ন ছিল ডাক্তার পলাশকে কে ডেকে আনল। নীলা যদি না ডেকে থাকে তাহলে কে ডাকল? আগামী পর্বে এই রহস্যের জট কিছুটা খুলবে। সম্ভবত ডাক্তার পলাশকে বাড়ির অন্য কোনো অসুস্থ বা আঘাতপ্রাপ্ত সদস্যের জন্য ডাকা হয়েছিল, যার সাথে শাকিলের ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে প্লটে মোচড় আনার জন্য এমনটা দেখা যেতে পারে যে খুশবুর বাচ্চাটির চিকিৎসার জন্য গোপনে ডাক্তারকে ডাকা হয়েছে, অথবা আরও এক গভীর রহস্যের জন্ম দিতে পারে। এমনটা দেখা যেতে পারে যে শাকিলই ডাক্তারকে ডেকেছিল তার কোনো নিজের কাজের জন্য, যা সে পরিবারের থেকে লুকাতে চাইছে। এই ডাক্তার পলাশকে ঘিরে কিছু ছোট ছোট ফ্ল্যাশব্যাক বা ইঙ্গিত থাকবে যা দর্শকদের কৌতূহল বাড়াবে। খুশবুর দ্বিধা এবং শাকিলের পরামর্শের প্রভাব। পর্বের শেষে যখন রিশাদ খুশবুকে তার বাচ্চার বাবার বিষয়ে প্রশ্ন করে, তখন শাকিল আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়।
আগামী পর্বে এই পরামর্শ খুশবুর মনে দ্বিধা সৃষ্টি করবে। খুশবু হয়তো রিশাদকে জিজ্ঞেস করবে যে তার কি সত্যিই মামলা করা উচিত। রিশাদ হয়তো দ্বিধায় ভুগবেন। একদিকে সে খুশবুকে তার প্রাপ্য অধিকার পেতে সাহায্য করতে চায়, অন্যদিকে মামলার ঝামেলার মধ্যে খুশবুকে ফেলতে চায় না। শাকিলের পরামর্শের পেছনে একটি সুগভীর চক্রান্ত লুকিয়ে আছে। হয়তো সে জানে বাচ্চার বাবা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যার সাথে আইনি লড়াইয়ে নামলে খুশবু আরও বিপদে পড়বে, যা রিশাদকে ব্যস্ত করে তুলবে এবং শাকিল তার প্রতিশোধের কাজ সহজে চালিয়ে যেতে পারবে। এই অংশে খুশবু, রিশাদ ও শাকিলের মধ্যে একটি তীব্র মানসিক দ্বৈরথ্য দেখা যাবে। শাশুড়ির কাছে শাকিলের নতুন চাল। শাশুড়ির অপমানের প্রতিশোধ নিতে শাকিল এবার শাশুড়ির দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে। সম্ভবত শাশুড়ি নিজের মেয়ের জন্য বা অন্য কোনো ব্যক্তিগত কারণে এমন কিছু করেছেন যা শাকিলের জানা আছে। শাকিল শাশুড়ির কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। সে হয়তো বলবে যে যদি শাশুড়ি তার লুচ্চামির বিষয়গুলো নীলাকে জানানো বন্ধ না করে, তবে সেও শাশুড়ির কোনো গোপন বিষয় ফাঁস করে দেবে। এই দৃশ্যটি হবে অনেকটা চুপ থাকার চুক্তির মতো। শাশুড়ি হয়তো কিছুটা ভয় পেয়ে পিছু হটবেন, যা শাকিলের প্রতিশোধের খেলায় একটি ছোট বিজয় আনবে। শাকিলের এই চাল তাকে সাময়িকভাবে ঘরের মধ্যে নিরাপদ রাখবে। রাতের অন্ধকারে চক্রান্তের জাল। সন্ধ্যা বা রাতের বেলায় শাকিলকে দেখা যাবে গোপনে কাউকে ফোন করতে। এই ব্যক্তি তার কোনো পুরনো সহযোগী বা তার অন্ধকার অতীত থেকে আসা কেউ হতে পারে। শাকিল ফোনে সেই ব্যক্তিকে তার ৩ খুনের পরিকল্পনার প্রথম ধাপ সম্পর্কে জানাবে। সে হয়তো রিশাদ চৌধুরীকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য কোনো ব্যবসায়িক চক্রান্ত করবে, বা খুশবুকে ব্যবহার করার জন্য কোনো নোংরা চাল চালাবে। ফোনের ওপার থেকে আসা সেই সহযোগীর কথাগুলো হবে অস্পষ্ট, কিন্তু তার ইঙ্গিতগুলো পরিষ্কার করবে যে শাকিল আবার কোনো বড় অপরাধের পথে পা বাড়িয়েছে। এই অংশটি সিরিয়ালের থ্রিলার দিকটিকে আরও শক্তিশালী করবে। রিশাদের সন্দেহ এবং সাবধানতা। রিশাদ চৌধুরী এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। শাকিলকে এত অপমান ও হুমকি দেওয়ার পরেও শাকিল কেন সহজে চলে যাচ্ছে না, সেই সন্দেহ রিশাদের মনে জাগবে। রিশাদ হয়তো তার কোনো বিশ্বস্ত সহকারীকে দিয়ে গোপনে শাকিলের অতীত, বিশেষ করে তার অফিসের শুটিং ও নায়িকাদের সাথে মেলামেশার বিষয়ে খোঁজখবর নিতে বলবে। রিশাদ বুঝতে পারবে যে শাকিল কোনো সাধারণ কর্মচারী নয়, বরং তার পেছনে কোনো বড় অভিসন্ধি লুকিয়ে আছে। এই অনুসন্ধানের মাধ্যমে রিশাদ হয়তো শাকিলের অন্ধকার অতীতের খুনের ঘটনার কাছাকাছি পৌঁছে যাবে। রিশাদ এই প্রথম খুশবুকে শাকিল সম্পর্কে ব্যক্তিগতভাবে সতর্ক করে দেবে। চূড়ান্ত মোচড় এবং পর্বের সমাপ্তি। পর্বের একেবারে শেষে একটি চমকপ্রদ মোচড় থাকবে। শাকিল তার অফিসার চক্রান্তের জাল সফলভাবে বিছিয়ে দেবে। সুপারভাইজারকে চাকরি থেকে বরখাস্ত করার খবরটি অফিসে ছড়িয়ে পড়বে। এটি তার প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে। সবাই যখন সকালের নাস্তার টেবিলে বা লিভিং রুমে এই বিষয়ে কথা বলছে, ঠিক তখনই রিশাদ চৌধুরীর কাছে একটি বেনামি চিঠি বা কল আসবে, যেখানে শাকিলের প্রথম খুনের বিষয়ে একটি অস্পষ্ট ইঙ্গিত থাকবে। অথবা আরও একটি নাটকীয় দৃশ্য হতে পারে, ডাক্তার পলাশ আবার বাড়িতে আসবেন এবং এবার তিনি শাকিলকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে এমন কিছু কথা বলবেন যা গত পর্বের রহস্যকে আরও গভীরে নিয়ে যাবে। পর্বটি শেষ হবে শাকিলের মুখে একটি শীতল হাসি এবং রিশাদের চোখে সন্দেহের গভীর ছায়া নিয়ে, যা 12/12/2025 তারিখের পর্বটিকে একটি চরম সাসপেন্সের সাথে শেষ করবে।